যখন এই মাহফিলটা শেষ হয়ে যাবে, তুমি আমি আর তুমি দোয়া আছে যে যা ঘরে ফিরে চলে যাব। আল্লাহ পাকের রহমতে ফেরেশতারা জমিনে একদল ভ্রমণকারী ফেরেশতা রয়েছে, তিনারা ঘুরে 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 এই মাহফিলগুলোকে দেখতে থাকে। এ যুবকেরা যেখানে এরকম মাহফিল পাবে ওই জায়গায় গিয়ে তারা উপস্থিত হয়ে যায়, হাজির হয়ে যায়। যখন আখিরি দোয়া হয়ে যায়, এই দোয়া নিয়ে যখন তুমি আমি ঘরে ফিরে যাই, ওই ফেরেশতাগুলো উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে সিজদায় পড়ে যায়। এ জানেরা, আমার আম্মা জানেরা, আমার বাপেরা, আমার নওজওয়ানেরা, জিন্দেগির মূল্য তোমার আখিরাত কি যদি কামিয়াবি হতে পারো তবেই হবে। দুনিয়ায় তোমাকে কত লোক চিনলো, দুনিয়ায় তুমি কত ভিআইপি, এসব কিছু কোনো কাজে লাগবে না যদি তুমি আখিরাতে কামিয়াবি না হতে পারো। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ওরে আমার ফেরেশতারা, দুনিয়া আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ওরে আমার ফেরেশতারা কি খবর নিয়ে আজকে দুনিয়া থেকে এসেছো? তারা তখন বলতে লাগবে, আল্লাহ দুনিয়ায় মোরাইলে একটা মাহফিল দেখছিলাম যেখানে আপনার বান্দা আপনার কথা, আপনার হাবিবের কথা শোনাচ্ছিল, আর এলাকার বাপ গুলো, এলাকার ছেলে গুলো সব প্রকাশ বসেছিল, মা বোন গুলো পর্দার আড়ালে বসে বসে আপনার কথা, আপনার হাবিবের কথা আপনার দাসের মুখ থেকে শুনতে ছিল। আল্লাহ পাক বলবে, তারপরে তারা এগুলো শোনার পরে খুশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছিল। আল্লাহ পাক বলবে, আর কি কিছু বলেনি? ওই সময় ফেরেশতারা বলবে, মাহফিল শেষ করার সময় তারা আপনার কাছে দোয়া চেয়েছে। কি চেয়েছে ফেরেশতারে? আল্লাহ তারা দুনিয়া জিন্দেগিতে সুখে শান্তি দিতে ঈমানের জ্যোতির সঙ্গে বেঁচে থাকতে চেয়েছে, আর পরকালে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত চেয়ে জান্নাতের আশা করেছে। আমার আল্লাহ খুশি হয়ে যে বলবে, ফেরেশতারে ওদেরকে আমি নিরাশ করে দেব না, তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদের দোয়া কবুল করি। এ নওজওয়ানেরা, আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আমার বোনেরা, নওজওয়ান তরুণেরা, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নেই। তোমার বিবেক, তোমার মানবতাকে বোঝাও তুমি যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, সেই নবী পাকের জন্য তুমি আমি কি করলাম? সেই নবী তো যাবার সময় বলে দিয়ে গেলে, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে আখিরাতের রাস্তায় রওনা দিচ্ছি। আমি নবী তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কালামুল্লাহ, কিতাবুল্লাহ, পাক কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর হলো আমি রাসূল, আমার সুন্নাহ। তিন নম্বর হলো আহলে বাইতে, আমি নবী আমার আহল, আমার পরিবার, আমার খানদান। এই তিনটেকে তোমরা মজবুত করে ধরে রাখবে, দুনিয়াতেও তোমাদের অসুবিধা হবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। আমরা তো আহলে রাসূলদের ছেড়ে দিলাম, সবাই নয়, অনেকে ভালোবাসে বলে ডেকেছি তো তাই এসে বসেছে। অহংকার নয়, আল্লাহ আমাকে নবী বংশে জন্ম দিয়েছে, আলহামদুলিল্লাহ, অহংকার করছি না। কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা তো তাও জড়ো হয়ে বসেছো। অনেকে আমরা একদিকে বলি আর একদিক দিয়ে বার করে দেয়, আছে না নাই? এ নওজওয়ানেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, এমন আম্মারা বোনেরা, আহারে
দুনিয়া জমিনে আল্লাহ কেন পাঠালো, আশরাফুল মখলুকাত করলো? ভালো মন্দকে বুঝতে হবে। যদি ভালো মন্দ না বুঝতে পারি তাহলে দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান থাকার নাম মানুষ নয়। এখনো তো জীব জন্তুর মধ্যেও রয়েছে, তাদেরও চোখ আছে, কান আছে, পা আছে, তারাও খায় ঘুমায়, সবকিছু তাদের রয়েছে। কিন্তু পার্থক্য কোথায়? তোমার আমার মধ্যে ভালো মন্দ বোঝার জ্ঞান আছে, তাদের মধ্যে নাই। আজকে বলো তো দেখি, এই কোরআনের মাহফিল গুলোতে যদি হাজার হাজার মানুষ হয়, এই কোরআনের মাহফিল গুলোতে হাজার হাজার মানুষ জমে পড়ে, তাহলে বলো তো দেখি, এই দুনিয়া জমিনে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করতে চাইছে, হাদিসের মাহফিলকে বন্ধ করতে চাইছে, দ্বীন ইসলামের আলোচনাকে বন্ধ করতে চাইছে, তোমার আমার এই মাহফিলের সঙ্গে জুড়ে থাকাটা, তাদের জন্য বিরোধী করাটা বড় ভয়ের কারণ হবে, ঠিক না বেঠিক? কিন্তু তুমি আমি যদি গাফলতি করি, তারা সাহস পাবে না, পাবে না? যেমন মসজিদ গুলোর বিরোধী একদল লোক করছে না, করেনি। কারণটা কি? আমাদের যুবকরা মসজিদে যায়নি, এটাই কারণ। কি গো, ভুল বলছি? আমাদের যুবকগুলো যায়নি, তাই অনেক দিন ধরে তারা ফলো করছে মসজিদ গুলোতে। দেখছো এই বুড়ো গুলো গুটি কত যায় আসে। ভালোবাসা থাকলে সেখানেই যাবে তো, নাকি? কি গো বলো, ভালোবাসা থাকলেই তো যাবে। তখন তারা বুঝতে পারছে যে এরা এদের মসজিদকে ভালোবাসে না, এদের মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। যখন বুঝে নিয়েছে এদের ছেলেরা মসজিদকে ভালোবাসে না, তখন তারা মসজিদের বিরোধী করছে। যদি আজকে জন যুবক ছেলে লাখ লাখ মসজিদের সঙ্গে যাতায়াত রাখতো, তাহলে বলো এদের কি সাহস হতো মসজিদের বিষয়ে সমালোচনা করার? তাহলে ওরা ভেঙে জাহান্নামী, ওদেরকে সাহস জোগানোর জন্য আমরা জাহান্নামী হচ্ছি না, হয়নি? আমার অসংখ্য যুবকরা পরিবর্তন হও, পরিবর্তন হও। জলসা মাহফিল কম হয় না, প্রচুর হয়, প্রচুর মাহফিল। পরিবর্তন হও, বোঝো, আজকে বোঝো। ঠিক তেমনি কিছু কিছু লোক সমাজের মধ্যে আছে, এই কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করতে চাইছে। চাইছে না, চাই না কেন? কারণটা কি? কারণ একটাই, কোরআন মানে সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। রাসূল মানে গরিব অসহায়ের পক্ষে, জালিমদের বিরুদ্ধে। রাসূলের দিন তো এটাই বলে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানালেন, আখরি জামানায় সমাজের প্রতিনিধিত্ব করবে যত সব চোর বাটপার নেতাগুলো, সব লোকগুলো সব সমাজের নেতা হয়ে যাবে। তাহলে বলো, কোরআন যদি বলা হয়, ইসলাম যদি বলা হয়, রসুল যদি শিখানো হয়, তাহলে সমাজে চোর বদমাইশ বাটপার লুটেরাদের অসুবিধে হবে না, হবে না? তাই তারা গায়ের ক্ষমতা দিয়ে এই সব মাহফিলের বিরোধী করছে। আর সাহস পাচ্ছে কি করে? দেখছে আমাদের যুবকগুলো তো 500 টাকায় বিক্রি হয়, 1000 টাকায় বিক্রি হয়, 200-500 এদেরকে কিনা যায়। এদেরকে গান ভালো লাগে, কোরআন ভালো লাগে না। এদেরকে যাত্রা ভালো লাগে, যাত্রায় ভিড় করে, মাহফিলে যাই না। ওরা বুঝতে পেরে গেছে এদের ঠোলটা মুসলমান, ভেতরটা আমাদের হয়ে গেছে, তাই তো সুযোগ পাচ্ছে। যেদিন বুঝে যাবে এদের লেবাসে ভুল থাকতে পারে, ভেতরটা আমেন আর লালের আছে, সেদিন কেউ টু শব্দ করবে। আমার অজ বুঝছো? আল্লাহ তোমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছে না দেয়নি? আমার রাসূলুল্লাহ তোমাদের কাঁধে কিছু রেখে গেছে না যায়নি? কিয়ামত দিন নবী শাফাত নেবে বলছো, তো নবী তো ধরবে, এ আব্বাস তুই আমার শাফাত নিবি? জি ইয়া রাসূলুল্লাহ। তুই আমার দ্বীনের জন্য দুনিয়ায় কি করেছিস বল? আমার দ্বীন মানে মদের বিরুদ্ধে,
আমার দিন মানে সুদের বিরুদ্ধে, আমার দিন মানে জেনার বিরুদ্ধে, আমার দিন মানে মিথ্যার বিরুদ্ধে, আমার দিন মানে গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে। আমার দিন মানে রাষ্ট্রের পক্ষে, আমার দিন মানে রাষ্ট্রকে যারা লোটে তাদের বিরুদ্ধে, আমার দিন মানে যারা অসহায় জুলুমদের উপর অত্যাচার করে তাদের বিরুদ্ধে। তুই বল আমার দিনের জন্য কি করেছিস? তুই তো মাহফিলে গিয়ে শুধু কেসটা কাহিনী শোনাতিস, হক কথা তো বলতিস না। আজকে সাফাত চাইছিস কেন? জবানে কথা আমার সেদিন থাকবে, তাই তুই দাওয়াত করিস চাই বা না করিস আমাকে দিন বলতে হবে, তাই তো নাকি? আর তোমাদেরকে জিজ্ঞেস করবে না? তোরা যদি হাজার হাজার ছেলে কোরআনের মাহফিলে জড়ো হতিস তাহলে আলেম গুণের বলার সাহস হতো। আলেম গুণের বিরুদ্ধে এই সব মানুষগুলোর মুখ খুলতে বড় ভয় লাগতো। কেন? তারা ভাবতো আরে আলেমদের পিছনে এত লোক রে, কিছু বলিসনি অসুবিধা আছে। তারা প্ল্যান তৈরি করতো, আরো আমাদেরকে আরো তাদের দিকে নিয়ে যাবার জন্য চেষ্টা করতো, ঠিক না বেটি? তাহলে বলো আমাদের ভূমিকা আছে না নাই? কিন্তু আমি বিরাট জায়গায় দেখেছি আমাদের ছেলেগুলো মাহফিল করে আর মাহফিলে মেলা দেয়, লাগত দুন্না দেয়, আরো কি কমলে সব দোকান বসা বসিয়ে কিছু কিছু ছেলে, সব আমাদেরই ঘরের ছেলে মেয়েরা ওই জলসার মেলাতে এসে হই 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 করে ঘুরে বেড়াচ্ছে, মাহফিলে বসে না। মাহফিলে দেখি মৌলানা সাহেব ওয়াজ করছে 5-6 জনকে নিয়ে। এটা কি অপমান নয়? আল্লাহকে জবাব দিতে হবে না? তোমাদেরকে আমি কি ভুল বুঝাচ্ছি নাকি? আমার কথাই কষ্ট পেচ্ছ? তাহলে আমি ছেলেদেরকে বলবো, কমিটির ছেলেদেরকে আরো চট থাকে বিছিয়ে দাও, বিছিয়ে দিয়ে যেগুলো দাঁড়িয়ে আছে ওগুলোকে বসতে দাও, মোটর সাইকেলে যেগুলো আছে ওইগুলোকে এসে সামনে বসতে বলো। কমিটির ছেলেদের বলবো চট নেই, আর চট নেই দাও। আরে তোমাদের যদি জায়গায় জায়গায় ফাঁকা থাকে তোমার ভাইগুলোকে জান্নাতে বসতে দাও। এটা আমার বাপের কথা নয়, এটা রাসূলুল্লাহ বলছেন জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। এটা সত্য না মিথ্যা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা এই দুনিয়া আল্লাহর প্রেম ছাড়া আর কিছু চায়? কারো কাছে চাই নাকি 500 টাকা দে, 1000 টাকা দে? আমার আল্লাহর প্রেম দরকার। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুরের ঘরে 1 সপ্তাহ খাওয়া হয়নি, 1 সপ্তাহ খাওয়া হয়নি। হযরতে আলী বললেন যান না, আপনার আব্বার কাছে অনেকে কিছু নজরানা দেয়, কিছু যদি থাকে নিয়ে আসেন, বাচ্চাদেরও খাওয়া হয়নি। হযরতে ফাতেমা হুজুর গেছে, দেখছে একটা বকরি বাঁধা আছে। আব্বা 1 সপ্তাহ খাওয়া হয়নি, বকরিটা যদি দেন হাসান হোসেনকে একটু খাবো। হযরতে খাতুনে জান্নাত আল্লাহর নবী বলছে ফাতেমা তুমি বকরি চাও না একটা দোয়া শিখাবো, যে দোয়া আল্লাহর কাছে করবে, আল্লাহর সঙ্গে প্রেম তৈরি করবে, ওই দোয়াটা চাও। 1 সপ্তাহ খাওয়া হয়নি, তুমি আমি হলে কি বলতাম? আরে দোয়া রাখ, আগে পেট দরকার। হাই রে কপাল কত খারাপ, আব্বাস সিদ্দিকী হয়ে গেছি। আল্লাহ তুমি আমায় হিদায়েত করো, বলুন আমিন। তোমরা হিদায়েত হবে না? তাহলে বলো আল্লাহ আমাদেরকে হিদায়েত করো, বলুন আমিন। হযরতে ফাতেমা হুজুর বলেছিলেন আব্বা আমাকে খাসি দিতে হবে না, আপনি আমায় দোয়াটা শিখান যাতে আমি ফাতেমা আল্লাহর আরো কাছের হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তুই ওইভাবে বসে আছিস কেন? তোর পায়ে চোট আছে? ও আচ্ছা ঠিক। তো তুই চেয়ারে বসা, চোট যখন আছে এটা চেয়ার নিয়ে বসতে পারিস। একটা চেয়ার দিন,
এখানে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহ প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহ প্রিয়জন। বাতিল কে যারা ভয় করে না সংগ্রাম করে যায় অমর। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের আশোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের আশোতে নদী যেন বয়। ছলনারা চালি যত আসুক ছলনারা চালি যত আসুক পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে সত্যি আল্লাহর ভয় থেকে তারা নবী ভুলতে পারবে। প্রতিটা কদমে কদমে তারা রসুলকে স্মরণ রাখবে। আজকে যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সত্যি তারা এই মাহফিলের কথাও গুরুত্ব বুঝবে যে রসুল বলেছে তোমরা মাহফিলে গিয়ে বসবে। তারা নবী ভুলে যাবে না, তারা বসবে। ঠিক না বেঠিক? কিন্তু আমার ভাইয়েরা অনেক সময় বেখেয়াল হয়ে যায়, স্মরণ করতে পারে না। তাই আমাদের ডিউটি থাকে আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়া যে বাবারা তোমরা মাহফিলে গিয়ে বসবে, এজন্য স্মরণ করানো হয়। আহারে নবী আমার তোমাকে আমাকে কত ভালোবেসেছেন। সারাটা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। নবী আমার শিশুবেলায় দুলনায় দুলে দুলে তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী সিজদায় পড়ে পড়ে তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী রাত জেগে 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 তোমার আমার জন্য কেঁদেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী যখন কাবা শরীফটা তওয়াফ করতে লেগেছে, ওই কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে নবী আমার সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদতে লেগেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলে, ও হযরতে জিবরাইল যান আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করুন। হযরতে জিবরাইল চলে আসলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদে? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবী বললেন জিবরাইল রে আমি কেন কাঁদি আল্লাহ জানতে চেয়েছে, যখন তোমাকেও জানাতে চেয়েছে। এ জিবরাইল শোনো, আমি রাসূলুল্লাহর জন্য কেঁদেছি। যখনই কাঁদি
ওই কান্নাটা গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদি। এ যুবকেরা, এ নবীর উম্মতেরা কি মুখ দেখাবে কিয়ামতের দিনেতে? সেই নবীর দিনকে ভুলে গিয়ে দুনিয়ার জমিনে শয়তানদের পিছনে ঘুরে জিন্দেগি কাটালে, সেই নবীর দিনে মাহফিলে না বসে গান যাত্রা ফাংশনে চলে গেল, সেই নবীর কোরআনের কথা হাদিসের কথা না শুনে ফাংশন যাত্রা গান শুনতে লেগেছো, কি মুখ দেখাবে? এ যুবক, তুমি তোমার ঘরে দেখো, তোমার দাদু এসেছিল চলে গেছে, তোমার দাদি এসেছিল চলে গেছে, তোমার নানা নানি সবই চলে গেছে, আর তোমাকে আমাকে একদিন চলে যেতে হবে ওই কবরের জমিনে। আল্লাহ পাক আমার নবীকে হাজির করাবে, ওই দিনে তুমি নবীর কাছে কি জবাব দেবে? কিয়ামতের দিনে নবীর কাছে কি মুখটা দেখাবে? এই প্রতিটা ছেলেদের মেয়েদের বলে যায়, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আখিরাতকে অন্ধকার করে দিও না। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী 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 রাখো, প্রতিটা কদমে কদমে চলাতে রাসূলুল্লাহকে স্মরণ রাখো, প্রতিটা কর্মকাণ্ডেতে রাসূলুল্লাহকে ইয়াদ রাখো। তোমার চলা ফিরা উঠা বসা হাসি কান্না কারবার ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজনীতি রাজনীতি পরিবার নীতি তোমার রাষ্ট্রনীতি তোমার জীবিকা নীতি প্রতিটা জায়গাতে শুধুমাত্র নবী 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 নবী। যদি তুমি নবীকে রেখে যেতে পারো তাহলে মনে রাখবে কিয়ামতের দিনে নবীও তোমার হবে, আর নবী যার হবে সেই তো আল্লাহর জান্নাত যাবে। আরো জোরে বলো, আরো খুশি হয়ে বলো লাব্বাইক লাব্বাইক, হাত তুলে লাব্বাইক 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 নারে তাকবীর। আমাদেরই কিছু ছেলে, আমাদেরই কিছু ভালোবাসার মানুষ সে যে আমাদের মধ্যেই থাকে, তারা আমাদের এই প্রেম দেখে আবার হাসে, মনে করি না পাগল, হাসে। হ্যাঁ, অরিজিনাল কে পাগল কিয়ামত দিন বুঝা পড়া হবে। বন্ধু দাঁড়াও না, তেল সব কাটবে, কবরে ঢোকো একবার। খুব গায়ে হাওয়া লাগাচ্ছ না, বাপের নাম ভুলে যাবে, কবরে ঢোকো না একবার। তোমার জন্য রেডি হয়ে আছে ৯৯টা সাপ, এক একটা সাপের দুটো করে মুখ। দুনিয়ায় যদি নিঃশ্বাস ফেলে এই জমিন আর কোনো গাছ গজাবে না, এত তাপ। এই তাপেতেই হালুয়া টাইট হয়ে যাচ্ছে। পাগল আমরা নাকি? হ্যাঁ, ঢোক কবরে, কম কষ্ট করেছে আমার রাসূল এই দিনের জন্য। আজকে সেই দিনটাকে নিজে হাতে করে উম্মতে মুহাম্মাদি গলা টিপে টিপে মারছে একদল ছেলে আমাদের আছে না নাই? হ্যাঁ, আজকে শয়তানদের এত বারবারন্ত হয় কি করে? শয়তানরা এত জোরে জোরে কথা বলে কি করে? হ্যাঁ, আজকে শয়তানের বারবারন্ত হওয়ার জন্য পানির টাইমে পানি নেই, ঠান্ডার টাইমে ঠান্ডা নেই, বর্ষার টাইমে বর্ষা নেই। শয়তানের বারবারন্ত হয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব হচ্ছে। আর আমরা উম্মতে মুহাম্মাদি তাদের পিছনে ন্যায় ধরে ঘুরে বেড়াচ্ছি। আমাদের নেতা হলো শয়তান। আমাদের এখন সমাজে সবকিছু শয়তানের হাতে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। অথচ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা এই জমিনের খলিফা খিলাফতি করব, এই জমিনে নেতৃত্ব আমরাই দেব, এই জমিনে তিন বিরহ সহায় মুসলিম মানুষের মুখে হাসি তো আমরা ফোটাবো। এজন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা ভিখারি হয়ে গেলাম। হ্যাঁ, সমাজে আজকে আমাদের কি করার জন্য আল্লাহ পাঠিয়েছে সব ভুলে গেলাম। ভুলে গিয়ে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল, আবার মোবাইল হুজুর বেরিয়েছে, ফেসবুকে খুঁজে খুঁজে বক্তা দেখে। ও, এই বক্তা তো খুব ভালো, তো ইউটিউবের বক্তা, আচ্ছা খুব ভালো তো। এই কোনোদিন কেউ ফেসবুক থেকে ডাক্তার দেখায়, ইউটিউবে ডাক্তার দেখায়? তাহলে তোর ইমানের ডাক্তার কি? হ্যাঁ, আল্লাহর ওলিদের ঘরে ছেড়ে দিয়ে আজকে হই হই করছে আমাদের ঘরের ছেলেরা। দেখো না, পানির সময় পানি নেই, গরমের সময়
কি বলে, বর্ষার সময় বর্ষা নেই, শীতের সময় শীত নাই, সব উলট পালট হয়ে যাচ্ছে। কি দশা হবে? হ্যাঁ, এত বলার পরেও দেখো কিছু ছেলে, দেখো ঘুরে এই দেখ কিছু ছেলে, ওই ছেলে দেখ মোটরসাইকেলে কিছু ছেলে বসে মোবাইল ঘাঁটছে, দেখ। এখানে আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে না, হয়নি তো ওরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে খারাপ করছে কেন? কমিটির ছেলেগুলো কই? হ্যাঁ, কমিটির ছেলেগুলো কই? এই আমার আর লোক লাগবে মনে হচ্ছে নাকি? কিন্তু এই 2-4টের থেকে আগামী দিন একটা বস্তায় যদি একটা আলু পচা থাকে, ও একদিন কি হবে ভাই? এই আমার কথা কি আপনারা বেজার হচ্ছেন? আব্বাজানেরা, এই ছেলেটা তো কড়াকড়ি না হলে, ডিসিপ্লিন না থাকলে প্রতিষ্ঠান বাঁচে না, কোন জিনিস বাঁচে না। দুটো আলু যদি একটা বস্তায় পচে যায়, একদিনে 98টাকে পচিয়ে ফেলবে। এখানে জলসা হবে, তোমরা এখানে আর কি করছো? ভালো না লাগে বেরিয়ে যাও, দূরে চলে যাও, দূরে চলে যাও। সেখানে গিয়ে হই হই যা পারো করবে, যে আমাদের কোনো আপত্তি আছে ভাই? কত লোক মদ খেয়ে পুকুর পাড়ে উল্টে পড়ে মরে ভুলে যাচ্ছে, আমি কি করব? এই অসুবিধা হচ্ছে কারো? কত লোকের চুরি করতে গেছে, পাবলিক ধরে ফেলেছে, মারতে মারতে মেরে ফেলেছে, আমাদের অসুবিধা আছে? কোন অসুবিধা নেই। তো তুই যদি বাবা আল্লাহ ভুলে, রসুল ভুলে যদি তুই কপাল নিজে থেকে ফেটিয়ে জাহান্নামে নিয়ে যাস, তো আমরা কি করতে পারি? আমরা তো এত বুঝাচ্ছি, এ বাবা মাহফিলে বসতে হয়, মাহফিলে বসতে হয়, মাহফিলে বসতে হয়, এত হাজার হাজার লোক বসে গেল, তোরা 2-5টা 10টা 20টা 50টা ছেলে কেন হই হই করছিস? ওদের কানে কথাও যাচ্ছে না। আহা, আমি কখনো কখনো ভাবি, তখনই সূরা বাকারার কথা মনে পড়ে, সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা। আল্লাহ পাক বললেন তাদের অন্তর, তাদের কান, তাদের এতে বদি করে দেয় আল্লাহ। এবং কোরআনে আল্লাহ সূরা বাকারা খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, তারা হিদায়াত হতে চায় না। তারা কান থাকতেও শুনতে পায় না, মুখ থাকতেও বুবা হয়ে যায়, চোখ থাকতেও অন্ধ হয়ে যায়। আর আমরা মনে করি আহারে শুনতে পাই না, কপালে আল্লাহ রাখে না। তো যাক, আমার কথাই যে আপনারা বেজার হচ্ছেন না তো? আর বেজার হলে বাপ কি করি বলেন না? আপনাকে খুশি করতে কথা বলতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, আপনি আমার আপন না আল্লাহ আমার আপন? আমরা আপনার আপন না আল্লাহ আপনাদের আপন? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী আগে নয়, আগে হলো আমার আল্লাহ, আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি আল্লাহ ও রাসূলের জন্য, ঠিক না কি ঠিক? তোমাদেরকেও আমি ভালোবাসি আল্লাহ ও রাসূলের জন্য। তাহলে সেই আল্লাহ ছেড়ে দিয়ে তাকে নেনাকে বেজার করে, রাসূলকে বেজার করে তোমাকে খুশি করতে আমি পারবো না বা কিচ্ছু করার নেই। আসো নবীকে প্যার করো। কত ভালোবেসেছে, কাবা শরীফের সামনে সিজদায় পড়ে কেঁদেছে। হযরত জিবরাইল জিজ্ঞেস করছে, আল্লাহ নবী বলছেন যখনই কেঁদেছি উম্মতের জন্যই তো কেঁদেছি। যাও জিবরাইল, আমার আল্লাহকে যে বলে দাও, আল্লাহ তো সবই জানে, যখন তোমার মাধ্যমে জানতে চেয়েছে, অর্থাৎ তোমাকেই জানাতে চেয়েছে। যাও যে বলে দাও আমার উম্মতের উপরে যেন আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপরে আল্লাহ এখন আযাব গজব দেয়নি কেন বুঝতে পারছেন না? এই যে দুবাইয়ে ঘটনা ঘটে গেল দেখলেন না, ওটা আযাব নয়, এটা শুধুমাত্র সতর্ক করে দিল, সতর্ক, এই সুধরে যা, সুধরে যা। 10 বছর 20 বছর পিছিয়ে গেছে দুবাই, চারটিখানি ক্ষতি হয়নি, আল্লাহ সতর্ক করে দিল, সুধরে যা। যদি কপাল ভালো হয় দুবাই শুধরাবে, আর না হয় ওই বার মদ নাচ মেয়ে আর বেঈমানদের দালালি করে বেড়াবে, আবাদ দেবে। কথা বুঝছেন না? বোঝেন না? আমাদেরকেও আল্লাহ কাউকে কাউকে দেখিয়ে শিক্ষা দেয়, যেমন প্যালেস্তাইনে ঘটনা ঘটলো না, ও থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সে দুধ কলা মানুষকে খাওয়াবি, সাপকে নয়। মানুষের মধ্যে কিছু আছে সাপের থেকেও মারাত্মক, আছে না নাই? হ্যাঁ, সাপ কামড়ালে ও মরে যাবে, আর এমন কিছু মানুষ আছে ও যদি কামড়ায় পুরো এলাকাতে আগুন ধরে যাবে। ঠিক ভুল বললাম? মানুষের মধ্যে কিছু জিনিস আছে সাপের থেকেও খারাপ।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে যারা দুনিয়ার বুকে অনেক ভুল ভ্রান্তি করবে, খারাপ কাজ করে ফেলবে, আপনি তাদের উপর আযাব গজব দিয়ে নারাজ হয়ে যেন দুনিয়াকে ধ্বংস না করে দেন, এজন্য আমি কাঁদছি। আল্লাহ ওই সময় কি বলেছিলেন? ও হযরত জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দেন, এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার হাবিব, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে একজন মানুষ অন্তর থেকে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকবে, আমাকে প্যার করবে, ভালোবাসবে, এ আমার হাবিব আপনাকে মহব্বত করবে, প্যার করবে, অন্তর থেকে ভালোবাসবে, বাসবে, আমি আল্লাহ পাক তার খাতিরে ততদিন পর্যন্ত দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে আমি আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেব না। আজকে এই দুনিয়া জমিনে এত পাপ বেড়ে গেছে, এত অত্যাচার বেড়ে গেছে, এ যুবকেরা, গর্ভধারিণী মা নিজের বাচ্চাকে ঘরের মধ্যে বন্দি করে তালা মেরে দিয়ে 10 দিন ধরে বাইরে ঘুরতে পর্যন্ত চলে যাচ্ছে। ওই বাচ্চাটা 11 মাসের বাচ্চা, ওই ঘরের মধ্যে তালা বন্দি অবস্থায় 10 দিন ধরে বাচ্চাটা পড়ে রয়েছে। ওই মায়ের অন্তরে একবার মনে পড়ে রে, আমার বাচ্চাটা কি খাচ্ছে, আমার বাচ্চাটা কি হালে আছে, আমার বাচ্চা একা কি করে 10 দিন থাকতে পারবে। মানুষ কত নিকৃষ্ট আবার হয়ে যাচ্ছে। দেখো, এটা ঘটেছে, গল্প বলছি না। এ যুবকেরা কেন এরকম নিকৃষ্ট হয়ে যাচ্ছে? একটাই কারণ, আমাদের সমাজ থেকে মুহাম্মদ রাসূল সরে যেতে লেগেছে। আমরা নবীকে ছেড়ে দিচ্ছি, আমরা নবীর থেকে দূরে সরে গেছি। আর খাস করে উম্মতে মুহাম্মাদি, তুমি আমি নিজের হাতে নেতৃত্ব না নিয়ে দুনিয়া চোর, বদমাইশ, ঘুষখোর, চরিত্রহীন দিয়ে করে আমাদের সমাজের লিডার বানিয়ে দিচ্ছি। তারা সমাজের বুকে অন্যায় দেখার পরও পয়সার বিনিময়ে মাথা হ্যাট করে এলা। কিন্তু উম্মতে মুহাম্মাদি, তুমি আমি যদি নেতৃত্বকে দখল করি, তুমি আমি সমাজের নেতৃত্ব দিই, লিডারশিপ হয়, তাহলে দুনিয়ার জমিনে যেমন করে অন্যায়কে মিটিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ, আবার নতুন করে সকল অন্যায় তুমি আমি পারবো মিটিয়ে দিতে। আরো জোরে বলুন সুবহান। এত বড় অন্যায় দেখার পরও আল্লাহ আযাব দিচ্ছে। হ্যাঁ, ভেবে দেখুন তো, একটা বাচ্চা আপনারা অনেকে দেখেছেন, তার মা ঘরের মধ্যে ভরে তালা মেরে দিয়ে কেউ নেই ঘরে, দ্বিতীয় জন, ওই বাচ্চা খেলনা নিয়ে দিন রাত কাটিয়েছে। আহা, কত খিদা লেগেছে, মা মা করে ডাকছে, এখানে ছটপট ওখানে ছটপট করতে 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 ছোট্ট একটা জান বেরিয়ে চলে গেল। কার সৃষ্টি? তার সৃষ্টির উপরে জুলুম হলো। মা আগে নয়, সৃষ্টির কর্তা আগে। আল্লাহ তাও খামোশ খেয়ে আছে, এখন আযাব দেয় না। কেন? ওই যে রাসূলুল্লাহ সেদিন কেঁদেছে, আল্লাহ আর নবী ওয়াদা করেছে, যতদিন একটা লোক থাকবে আমাকে দিল থেকে ভালোবাসার ডাকা, আপনাকে দিল থেকে ভালোবাসা মহব্বত করার, তার খাতিরে আমি দুনিয়াকে ধ্বংস করব না। আজও শুনে রেখে দাও, অলি আউলিয়াদের উসিলায় আজও পানি তো হয় না, যতটুকু হয় আল্লাহ ওয়ালাদের উসিলায় আল্লাহ দেয়। কথা শুনছেন? কিন্তু আমাদের ছেলেরা তো এখন আমাদের কথা শোনে না। আমরা যদি বলি বাবা চুরি করা আর চোরকে সাপোর্ট করা হারাম, আমার ঘরের ছেলে আমাদেরকে অপছন্দ করছে। এই বাবা মিথ্যা কথা বলা, মিথ্যাবাদীকে সাপোর্ট করা হারাম রে বাবা, আমাদের ঘরের ছেলে আমাদের উপরে বেজার হয়ে যাচ্ছে। কেন? ওদেরকে মিথ্যুকরা 200-500 হাজার করে দেয়, অতি ওরা পাগল হয়ে আছে। কিন্তু জানে না সমাজে পাপ বাড়লে, অন্যায় বাড়লে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, তখন দিশে হারা হয়ে যেতে হবে। আজকে বলুন না, এই যে বাড়ির লোকের, আমরা প্রত্যেকটা বাড়িতে একটা করে ওষুধের দোকান হয়ে গেছে, কি গো? প্রতিটা বাড়ি একটা করে ওষুধের দোকান হয়ে গেছে। কার বাড়ি আছে বলুন যে আমার বাড়িতে ওষুধ নেই? বলুন কেন? প্রত্যেকটা খাদ্য 2 নম্বর চলছে। এই 2 নম্বর খাদ্য হচ্ছে
এটা কি জানে না? সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে সব জানে, কিন্তু মোটা মোটা অঙ্কের টাকা ঘুষের জন্য সব জিনিস হচ্ছে। তারা তো নিজেরা পার্সোনাল কোটি কোটি টাকা গরিবের লুটে জমি জায়গা কিনে সেখানে আলাদা করে চাষবাস করে খেয়ে নিচ্ছে, আর নিরীহ নিরীহ লাখো লাখো মুসলিম অমুসলিম সব ধ্বংস হয়ে যাচ্ছে। কত ছোট ছোট বাচ্চারা এইসব খাদ্য খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর সৃষ্টির উপর এটা কি জুলুম নয়? আল্লাহ এর বিচার করবে না? আর এই বিচার যখন আসবে আমাকে কি ছেড়ে দেবে? কেন দুই ধরনের লোকের উপরে আল্লাহ শাস্তি দেয়। এক অন্যায় যে করে, আর এক হলো অন্যায় দেখে যে চুপ থাকে। আপনি ভাববেন আমি কি করব? না, আল্লাহর পরীক্ষা তো এটাই তোমার উপরে। তুমি আল্লাহকে যদি ভালোবাসো, অন্যায় দেখলে তোমাকে প্রতিবাদ করবে হবে। রাসূলুল্লাহ বললেন ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো, হাতে ক্ষমতা যদি না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না থাকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, রাসূল বলছে তোমার মধ্যে ঈমান বলে কিছু নাই। তাহলে বলেন তো, আমার সমাজে তো কোটি কোটি মুসলমান দেখছি, ঈমানদার কটা আছে? ও আজ আগাবো না থাকবে? তো আগালে তারও বিপদ হবে, আরো সমস্যা হবে। তো আজ আগালে আমরা তো নিজেরাই ধরা পড়ে যাচ্ছি সব। শোনেন আমার ভাইয়েরা, ভুল মানুষের হয়। ওয়াজ কেন করা হয়? যাতে করে ভুলটা বুঝে মানুষ তওবা করে শুধরে যায়। আর তওবাকারীকে কে পছন্দ করে? কে? আরো জোরে কে? আহা, কত পছন্দ করে। যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, তওবাকারীকে আল্লাহ ওই রকম বেগুনাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরুন একবার অন্যায় করেছে, তওবা করেছে, আল্লাহ বাবা গুনাহ করে দিয়েছে, আবার অন্যায় করেছে, আবার তওবা করেছে, আল্লাহ আবার গুনাহ মাফ করে দিয়েছে, আবার ভুল করেছে, আবার তওবা করেছে, আবার মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কতবার আল্লাহ মাফ করবে? নবী আমার জানালেন, এ আমার সাহাবার, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ভুল যদি হয়ে যায় তওবা করতে দেরি করো না। যতবার তওবা করবে আল্লাহ পাক এত দয়ালু, ততবার তোমাকে আমাকে মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আকবার। কিন্তু দুঃখ, আমার ঘরের ছেলে, আমাদের ভাই ভুল করে, তওবা করতে চাই না। উপরন্তু যদি বলা হয় ভুল করছিস, বলে বেশি জ্ঞান দিতে হবে। এরকম আছে না? নাই? এদেরকে রাসূল কি বলেছে জানতে হবে না? হবে না? আল্লাহ নবীকে এক সাহাবী জিজ্ঞেস করছে, হুজুর আমার ঈমান আছে না নাই বুঝবো কি করে? প্রশ্নটা কঠিন, খুব দরকার আছে না আমাদেরও শোনার দরকার আছে না? নাই? কেন? গুনাহগার, গুনাহগার, পাপী, বদকার, খারাপ, অন্যায়কারীকে আল্লাহ যদি তওবা করে দুনিয়ায় মাফ করে দেবেন কথা দিয়েছে। আর ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গকারী নয়, অবশ্যই মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও তওবা না করে, গুনাহগার যদি হয়, সে আযাব খাটার পরেও কিন্তু একদিন না একদিন জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান জান্নাত পাবে? তা ঈমান আছে না নাই? হুজুর বুঝবো কি করে? আল্লাহ নবী বললেন, বাবা গুনাহ করার পরে যদি মনের মধ্যে অনুতপ্ত হয়, ইস ভুল করলাম, খারাপ লাগছে, আবার পরের দিন করেছে, আবার খারাপ লাগছে, সেটা উচিত হয়নি, এই অনুতপ্ত যতদিন থাকবে গুনাহ করার পর, জানবে তোমার মধ্যে ঈমানটা এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে ভুল করার পর অনুতপ্ত হয় কি? যদি হয়, যার যার হয়, জানবেন ঈমান আছে, কিন্তু আপনি পাপ করছেন, কিন্তু ঈমান এখনো যায়নি। আর ঈমান নেই কি করে বুঝবে? গুনাহ করার পরে অনুতপ্ত হয় না,
বা কেউ তোমাকে বলল যে তুমি এটা ভুল করছো, তুমি যদি সেখানে বলো আরে রাখতে যাতো, রাসূল বলছেন এর মধ্যে ঈমান নাই। আর কেউ তোমাকে বলল এই এটা অন্যায় করছিস, সে বলল হ্যাঁ ভাই আমার ভুল হয়ে গেছে, সত্যি এটা উচিত হয়নি, আবার পরদিন করছো। এই অনুতপ্ত যার মধ্যে আছে তার মধ্যে ঈমান এখনো আছে। আর যার মধ্যে এই অনুতপ্ত হয় না, পাপ করার পর কোনো ব্যাপারই না হয়, তার মধ্যে রাসূল বলছেন ঈমান নাই। তা দয়ান নবীর কথা আমাদের মানতে হবে নাকি? না বলবেন ওর কথাও বাদ দে, হ্যাঁ তাহলে তো বাপ তার সাথে আমার কথা বলারই কোনো দরকারই নাই। কি আমার সম্পর্ক কার সাথে? আমি ধর্মের কথা বলতে এসেছি, আমি কোনো রাজনীতির কথা বলতে এসেছি নাকি? ধর্মসভায় এসেছি, আমি জনসভায় তো আসিনি। ধর্মসভায় যখন এসেছি এখানে তো আমার কথা হবে রাসূলুল্লাহকে যারা মানে তাদেরকে শোনাতে এসেছি, যে রাসূলকে মানে না তাকে বলাই কেন না বলাই কি। আহা মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বা বড় দয়ালু, অন্যায় হয়ে গেছে তওবা করে নাও, ভুল হয়ে গেছে ক্ষমা চেয়ে নাও। এ যুবকেরা তরুণীরা বাপেরা, আল্লাহ পাকের একটা ওলি বান্দা এইভাবে জাহাজে সফর করতে লেগেছে। ওই জাহাজে যাবার সময় অনেক ছেলে মেয়েরা জাহাজের মধ্যে রয়েছে, অনেক পরিবার রয়েছে। ওই জাহাজের মধ্যে একটা যুবক আর একটা যুবতী, তারা এমন করে অন্যায় কাজ করে ফেলেছে। আর তুফান শুরু হয়ে গেছে, বিশাল দরিয়ার মাঝখানে জাহাজে তুফান শুরু হয়েছে। এত তুফানে জাহাজ উল্টে যাবে। আল্লাহ পাকের ওলি বান্দা বলতে লেগেছে, কে বাবা ছেলে, কে বাবা মেয়ে, তোমরা তওবা করে না বাবা, তোমরা অন্যায় করে ফেলেছো বাবা, তোমরা এই জাহাজ থেকে নেমে যাও বাবা। তোমরা যদি না নামো তাহলে অবশ্যই আমরা সবাই মারা যাব। কেননা অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীদের সাথে থাকাটাও হলো পাপ, অন্যায়ের বিরোধী না করাটাও পাপ, অন্যায়কারীর সঙ্গে উঠাবাড়া করাটাও পাপ। এ বাবা ছেলে কে আছো তোমরা নেমে যাও, এই জাহাজ থেকে পানিতে নেমে যাও, বাকি জীবনগুলো বেঁচে যাবে। ওই সময় ভাই কে আছে নিজে থেকে আগিয়ে আসবে, কে আছে নিজে থেকে সাহস করে বলবে? তাই লজ্জার খাতিরে তারা বলতে পারে না। আল্লাহ পাকের ওলি বান্দা এমন করে চাদরকে নিয়ে পানির উপরে বিছিয়ে দিল। এ যুবকেরা পানির উপরে বিছিয়ে দিবার পর আল্লাহ পাক পানিকে হুকুম করে দিল, এ পানি আমার ওলি বান্দা চাদর ভিজবে না এবং চাদরটা যেন ডুবেও না যায়। আল্লাহ পাক যেমন একটা কাঠকে পানির উপরে ভাসিয়ে রাখা যায়, ওই চাদরটা ভেসে রয়েছে। ওলি বান্দা পানির ওই চাদরের উপরে উঠে গেল, জাহাজ থেকে কিছুটা দূরে সরে গেল। বিচখানে পানি আর চাদরের বিচখান, জাহাজের বিচখান কিছুটা পানি রয়ে গেল। আল্লাহ পাকের ওলি বান্দা বলতে লেগেছে, এক এক করে তোমরা জাহাজ থেকে আমার চাদরে চলে আসো, না এই জাহাজ ডুবে যাবে, বরবাদ হয়ে যাবে। এই যুবকেরা একজন দুজন তিনজন চারজন পাঁচজন করে যতজন ছিল সব আগাতে আগাতে আল্লাহ পাকের ওলি বান্দা ওই বিশাল চাদরে আস্তে আস্তে সবাই চলে গেল। দেখা গেল তুফান থেমে গেল, জাহাজের মধ্যে আর কেউ নেই, জাহাজও ডুবলো না। ওলি বান্দা সবাই মুখের দিকে তাকাতে লাগলো। ওলি বান্দা আবার সবাইকে নিয়ে এক এক করে জাহাজ উঠে বলল, জাহাজটা রওনা দিয়ে দিল। আল্লাহ পাকের ওলি বান্দা শুরু করে দিলেন জাহাজের মধ্যে। তোমরা হয়তো ভাবছো আমার কেন কথা বাস্তবে মিলল না? শোনো বাবা শোনো, এই পানির উপরে জাহাজ থেকে নেমে গিয়ে ওই চাদরটা ভেসে থাকা, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহ পাকেরই ক্ষমতা। আরো জোরে বলুন সুবহান। এ বাবা ছেলে, আমি যদি মিথ্যাবাদী হতাম, এই জাহাজের সফর সাথীরা আমি যদি অন্যায়কারী হতাম, তাহলে ওই চাদর কখনো আল্লাহ ভাসিয়ে রাখতো না। শুনে রেখে দাও ঘটনাটা কি হয়েছে। এই ঘটনা হলো, যখন তুমি আমি এক এক করে ওই চাদর থেকে নেমে, জাহাজ থেকে নেমে যখন চাদরে যেতে লেগেছি, যে যুবতীটা আর যে যুবকটা শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছিল, পাপ করে ফেলেছিল, তারা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করেছে।
আমার আল্লাহ তাদের তওবাকে কবুল করেছে। তারা বেগুনাহ হয়ে গেছে, তাদের তো আর গুনাহ নাই, তাই তারাও নেবে চাদরে গেছে। এই ওলি বান্দা যখন নিজের কথাকে ওয়াজের মাধ্যমে সাফাই দিতে লেগেছে, তখন ওই যুবক আর যুবতীটা আগে আগে এসে বলতে লেগেছে, এই জাহাজের সাথীরা শুনে রেখে দা, এই ওলি বান্দা ঠিকই বলছে। আমরা যখন ধরা পড়ে যাব বুঝতে পেরে গেলাম, তখন আল্লাহর কাছে তওবা করতে লাগলা। আল্লাহ যখন আমাদেরকে মাফ করে দিয়েছে, তোমাদের আর ঘৃণা করার শাস্তি দিবার অধিকার না। তাই আমি স্বীকার করে নিলাম আল্লাহ পাকের ওলি বান্দা যেটা বলেছে সত্য। তাই তওবাকারীকে আল্লাহ বড় বড় ভালোবাসে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। তওবা করো আমার ভাইরা, ভুল হয় তওবা করো। সবাই বল আমার সঙ্গে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যে যা পাপ করো, যা হয়ে যায়, যা হয়ে গেছে, সবকিছুকে স্মরণ করে নিরিবিলিতে একা একা বসে, কাউকে শোনাবার দরকার নেই, আল্লাহকে বলবেন আস্তাগফিরুল্লাহ। যদি এতটুকু বলতে না পারেন, মনে মনে বলবেন আল্লাহ জানা অজানা, আমি জানিনি হয়তো এমন পাপ করেছি, আমি ভুলে গেছি, আপনি কিন্তু সব জানেন। আমার সমস্ত পাপ থেকে আমি আপনার কাছে অনুতপ্ত ক্ষমা চাইছি, এইটুকু বলা যাবে না বাংলায়? ব্যাস এটাই তো। কিন্তু সেটা দিল থেকে যেন হয়, মুখ থেকে নয়, দিল থেকে যেন হয়। সত্যি তোমার মধ্যে একটা পরিবর্তনের চেতনা আসছে। আমার আল্লাহ বড় দয়ালু, তোমাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ ছেড়ে থেকো না যুবক, এই আমার বোনেরা, সেই আল্লাহ ছেড়ে থেকো না। মসজিদ গুলোকে আবাদ করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও। নাই কি হচ্ছে চতুর্দিকে দেখছো না? কি হচ্ছে? এক দুনিয়ার জমিনে পুরো পৃথিবী জুড়ে আজ জালিম শাসকেরা নিরীহ গরিব মানুষগুলোর উপরে অত্যাচার করছে। শুধু মুসলমানের উপরে বলবো না, গরিবের উপরে অত্যাচার হচ্ছে। শাসকরা এখন চোর হয়ে গেছে, শাসকরা এখন লুটেরা হয়ে গেছে, গরিবকে লুটছে, জুলুম করছে। শুধু মুসলমান বলবো না, গরিব। একটা যেমন অত্যাচার, আর একটা দেখো আমাদের কাজ কামেও বরকত নাই, চাষ করছি ফল নাই, পানি নাই, কি একটা যেন হচ্ছে। এখনো দেখে কি মনে হচ্ছে না যে আমাদের তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা দরকার? আসো আমার ভাইরা, মসজিদ গুলোকে আবাদ করো, আল্লাহর কাছে কাঁদো, তওবা পড়ো, ক্ষমা চাও। মুজাদ্দিদ জামান তোমার আমার উলিল আমর। পূর্ব ভারতের মানুষের জন্য দাদা হুজুর হলো ইমাম। এটা কে পাঠিয়েছে? আল্লাহ। ইমাম দুই ধরনের হয়, একটা সুগরা, একটা কুবরা। মসজিদের ইমাম হচ্ছে সুগরা, মুজাদ্দিদুল জামান হচ্ছে ইমামে কুবরা, বড় ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তিনাকে ধরে রাখো, মজবুত করে ধরো, পিয়ার করো। দাদা পীরের আওলাদের মধ্যে থেকে যে কোনো একজনের সঙ্গে উঠা বসা করো, সবাইকে সম্মান করো, কিন্তু সবার সঙ্গে উঠা বসা করবে না, অসুবিধা আছে, মাথা খারাপ হয়ে যাবে। একজনের সঙ্গে উঠা বসা করো। শিক্ষক একটা হয়, বাকি সবাইকে শ্রদ্ধা করতে হয়, কিন্তু সবাই সঙ্গে লেনদেন করতে গেলে না মাথাটা খারাপ হয়ে যাবে। এই জলসা মাহফিল আলাদা কথা, মসলা মাসাইল, যাতায়াত, উঠা বসা, পরামর্শ লিয়া একজনকে ফলো করো। আর মা বাপকে ভালোবাসো। যদি তুমি অর্থশালী হও, হজ করে আসো, জন বয়সে করে আসো। গরিবকে যাকাত দাও। কোথায় দেবে? নিজের গ্রামে, নিজের পাড়া, নিজের আত্মীয়র মধ্যে কে গরিব সেগুলোকে যাকাত দাও। নিজের পাড়ার গরিবকে খোঁজ লাও, কার বাড়ি খাওয়া হচ্ছে না হচ্ছে। গরিবের একটা অভিশাপ আছে, একটা বদদুয়া আছে। এতিমের একটা অভিশাপ, বদদুয়া আছে। তোমার গ্রামের কোনো গরিবের মেয়ে বড় হয়ে গেছে, 22-23 বছর বয়স হয়ে যাচ্ছে, পয়সার অভাবে বেদিতে পারছে না, পুরো গ্রামবাসী সংগঠন করো, ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত করো বা যাই করো, একটা সংগঠন করো। সেখান থেকে তোমরা সবাই মিলে গ্রামের লোকের বাড়ি বাড়ি গিয়ে ওই গরিবের মেয়েটার বিয়ে দিয়ে দাও। কেউ অসুস্থ পড়ে আছে, সবাই মিলে গিয়ে তার সেবা করো। এগুলো তোমাদের কাজ। কে দিয়েছে? জোরে বলো, আল্লাহ দিয়েছে। তুমি যদি বলো তোর বাবু সমাজ দেখার দরকার নেই, বাপ আল্লাহ ধরবে। শুনছো না? শুনছো না? কেউ যদি দুনিয়ায় চাকরি দিয়ে 10,000, 20,000, 50,000, 1 লাখ মাইনেতে তোমায় কাজ দেয়, আল্লাহ তোমাকে দুটো চোখে শুধু 26,000 ক্যামেরা দিয়েছে। একটা করে টাকা যদি হয় 26,000 কোটি টাকা, তো এত টাকা আল্লাহ ফ্রিতে দিচ্ছে এমনি?
কাজ দিয়েছে না দেয়নি? তো মাইনে দিচ্ছ, কাজ করবে না? কথা বাড়ছে, নামাজের ব্যাপার আছে, একটু সালাম দেবো, বসে দেন না দাঁড়িয়ে দেন? ইয়া নবী সালাম। ঘোরাও, পাখাটা ঘোরাও, ওখানেই থাক, ঘোরাও। হ্যাঁ, কারো অসুবিধা হচ্ছে? আল্লাহ, আল্লাহ দয়া করে। আসেন সকলে ভক্তি ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে সালাত ও সালাম পাঠ করি। আল্লাহ আমাদের সকলের সালাম নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেন, বলুন আমিন। সালাম দিবার হুকুম কে দিয়েছে? সালাম দিবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলছে সল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। এই হুকুম আল্লাহ দিয়েছে। এবার বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? কেন দাঁড়িয়ে দেন? আদবের জন্য, ভক্তি, প্রেম, ভালোবাসা। এবারে আদবের জন্য দাঁড়িয়ে দিন। কোরআন হাদিসের কোন জায়গায় যদি কেউ বলে আছে যে দাঁড়িয়ে তোমায় দিতে হবে, একটাই উত্তর দেবেন, সেটা হলো এটা আমার প্রেম, আমার দিলের ব্যাপার। এটা মশলার ব্যাপার নয়, এটা ফতোয়ার ব্যাপার নয়, এটা প্রেমের ব্যাপার। এটা একটা ভক্তি, ভালোবাসা, আদবের ব্যাপার। ঈমানকে আল্লাহ হৃদয়ে রেখেছে, মশলা, ফতোয়া, শরিয়াতকে আল্লাহ এখানে রেখেছে। ঈমান এখানে থাকে, এখানে কোনো ফতোয়া চলে না, এখানে প্রেম আর আদব। আমরা এখান থেকে রাসূলকে আদবের সাথে সালাম দিই। তারপরেও আমি একটা কথা আপনাদেরকে শিখাবার জন্য বলছি, দরুদ আমরা বসে দিই, সালাম আমরা দাঁড়িয়ে দিই। কেন? দরুদে সওয়াব হয়, সালামে বলুন, সালামে কি হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জবাব দেবে, আমরা বসে নেব, তাই আদবের সাথে নিই। আসুন, এরপরও আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি, দাঁড়াবার কথা কোরআনেও রয়েছে, দাঁড়াবার কথা হাদিস পাকেও রয়েছে। আমার নবী পাকের বেটি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, তাই বললাম না, বাংলার মানুষ, আপনাদের ইমাম দাদা হুজুর পীর কেবলা, এদিক ওদিক করবেন না, এদিক ওদিক করবেন না। অনেক রকম চক্রান্ত চলছে। ভালো ভালো ঘরের ছেলে দুনিয়াদারির লোভে, টাকা পয়সা, গাড়ি ঘোড়ার লোভে সব বিগড়ে যাচ্ছে। তাই মজবুত করে দাদা হুজুরকে ধরে রাখেন, তিনার ওসিয়াতনামা পড়েন, তিনার 5 আওলাদের দাদা হুজুরের খলিফাদের লিখা কিতাব পড়ে। কথা বুঝে আসছে? আমি বলছি না যে বাকি কারো লিখা ঠিক নয়, ভুল সব, আমি এটা বলছি না। কিন্তু আপনি আম মানুষ, কে কখন বিক্রি হয়ে যাচ্ছে কোনো ভরসা নেই, কে কখন কোন দিকে গলে যাচ্ছে কোনো ভরসা নেই। এজন্য সব থেকে উত্তম হলো দাদা হুজুর তিনার 5 আওলাদার খলিফাদের কিতাব পড়ুন। এমন কোনো বিষয় নেই যে বিষয়ে দাদা হুজুর তিনার আওলাদ, তিনার খলিফারা লিখে দিয়ে যায়নি। আর আমাদের সুবিধার্থে বাংলাতে লিখে দিয়ে গেছে, আরবি টু বাংলা। আপনি আরবিটা পড়তে না পারেন, বাংলাটা তলায় পড়ুন, ওসবগুলো পড়ুন, পড়ে চলুন। আসেন সকলে প্রাণ ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দয়ার নবীকে একটু সালাত ও সালাম। ইয়া নবী সালাম, ইয়া হাবিব আল্লাহ। তালাল البدر علينا من شنيعة الوداع وجب الشكر
سلام يا حبيبي يا نبي نامو او پیارا یا رسول نامو او پیارا عرش با حق نے پکارا سچ پیغمبر حق ہمارا نبی سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম সালাম আলাইহি সালাওয়াতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলের সালামকে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলা বিকামালিহি হাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার বাপজানেরা মাহফিল হয় আমরা আসি এতে আপনারা খুশি হন না বেজার হন জি যাও আল্লাহ মাফ করছি কি না দাও আমরা এসে দুটো কথা বললাম আমার কথা থেকে বেজার হলেন এই মাহফিলটা হোক আপনারা কারা কারা চান একটু হাত তুলে দেখান আমি প্রতি বছরে আসি এই মাহফিলটা হিসেবে বলি আমাকে নিয়েই করে আপনাদের অসুবিধা নাই তো আমি আসলে অসুবিধা নাই তো আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন ছেলেরা যাচ্ছে যার যা খুশি পকেটে হাত দেন মাহফিলের জন্য শরীক হন আর আমি নাজ শরীফ পড়ছি এদিকে খেয়াল রাখেন আর বাকিটা দেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ নসিব করো যাও এইটু একটু বাচ্চা এরা তো ভালোবাসার জিনিস না হ্যাঁ কিন্তু মানুষ এত নিকৃষ্ট হচ্ছে মা হয়েও বাপ হয়েও বাচ্চাদের উপর জুলুম করছে হ্যাঁ নিজের না হলেও বাচ্চাকে ভালো লাগে কি সে মুসলিম ঘরের বাচ্চা যদি নাও হয় বাচ্চাকে সববার ভালো লাগে সে কোন ধর্মের দেখা নেই বাচ্চাকে সব যার ঈমান আছে তার ভালো লাগবে ঠিক না বে ঠিক तेरी जालियों के नीचे तेरी रहम
रहमतों की छाए जिसे देखने को जन्नत ओ मदीना देखाए। जोरे बोलুন না সুবহানাল্লাহ। এই গলাগুলো চালাক হয়ে গেছে, জোরে কথা বলছি বলে সাউন্ড কমিয়ে দিয়েছি। একটু দাও, যাওয়ার সময় হয়ে গেছে আমার। तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखने को जन्नत ओ मदीना देखाए जिसे देखने को जन्नत ओ मदीना देखाए। तैबा की जाने वाले तुझे ये दुआएं देता हूँ। तैबा की जाने वाले तुझे ये दुआएं देता हूँ। दर मुस्तफा पे जाकर तो ए जगह को भूल जाए। दर मुस्तफा पे जाकर तो ए जगह को भूल जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপজানেরা। ইদানিং আরেকটা জিনিস দেখছি, সেটা হলো এটাই, যখনই দোয়া চাওয়ার সময় হচ্ছে কিছু ছেলে দেখছি দোয়া না চেয়ে পালিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? বাকি সব সময় বসেছিল, সব শুনলো, সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, আল্লাহু আকবার বললো, সব ঠিক আছে। যখন দোয়া চাওয়ার সময় হচ্ছে দোয়া না চেয়ে পালাচ্ছে। কি ব্যাপার? দোয়া কি লাগবে না? হ্যাঁ, দোয়া কি অনেক হয়ে গেছে নাকি? হ্যাঁ, কিয়ামতের দিনে একটা নেকি কম পড়ার জন্য ধরা পড়ে যাবে, একটা নেকি। শুনছেন? তাহলে দোয়াতে কি বলা হয়? আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কল্যাণের কথা বলা হয়। যারা চলে গেছে তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে আশা চাওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় এই ছেলেগুলো যদি দুয়ার প্রয়োজনই না থাকে তাহলে বাপ আগে থেকেও না থাকা দরকার। কি গো, আগে থেকেও না থাকা দরকার। কেন? দোয়া শেষ, সবকিছু নিয়ে আমাদেরকে যেতে হয়। যখন এই মাহফিলটা শেষ হয়ে যাবে, তুমি আমি আর তুমি দোয়া আছে যে যা ঘরে ফিরে চলে যাব। আল্লাহ পাকের রহমতে ফেরেশতারা জমিনে একদল ভ্রমণকারী ফেরেশতা রয়েছে, তিনারা ঘুরে 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 এই মাহফিলগুলোকে দেখতে থাকে। এ যুবকেরা যেখানে এরকম মাহফিল পাবে ওই জায়গায় গিয়ে তারা উপস্থিত হয়ে যায়, হাজির হয়ে যায়। যখন আখিরি দোয়া হয়ে যায়, এই দোয়া নিয়ে যখন তুমি আমি ঘরে ফিরে যাই, ওই ফেরেশতাগুলো উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে সিজদায় পড়ে যায়। এ জানেরা, আমার আম্মা জানেরা, আমার বাপেরা, আমার নওজওয়ানেরা, জিন্দেগির মূল্য তোমার আখিরাত কি যদি কামিয়াবি হতে পারো তবেই হবে। দুনিয়ায় তোমাকে কত লোক চিনলো, দুনিয়ায় তুমি কত ভিআইপি, এসব কিছু কোনো কাজে লাগবে না যদি তুমি আখিরাতে
কামিয়াবি না হতে পারো, ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ওরে আমার ফেরেশতারা, দুনিয়া আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ওরে আমার ফেরেশতারা, কি খবর নিয়ে আজকে দুনিয়া থেকে এসেছো? তারা তখন বলতে লাগবে, আল্লাহ, দুনিয়ায় মোরাইলে একটা মাহফিল দেখছিলাম, যেখানে আপনার বান্দা আপনার কথা, আপনার হাবিবের কথা শোনাচ্ছিল, আর এলাকার বাপ গুলো, এলাকার ছেলে গুলো সব প্রকাশ বসেছিল, মা বোন গুলো পর্দার আড়ালে বসে বসে আপনার কথা, আপনার হাবিবের কথা আপনার দাসের মুখ থেকে শুনতেছিল। আল্লাহ পাক বলবে, তারপরে তারা এগুলো শোনার পরে খুশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছিল। আল্লাহ পাক বলবে, আর কি কিছু বলেনি? ওই সময় ফেরেশতারা বলবে, মাহফিল শেষ করার সময় তারা আপনার কাছে দোয়া চেয়েছে। কি চেয়েছে ফেরেশতারে? আল্লাহ তারা দুনিয়া জিন্দেগিতে সুখে শান্তি দিতে, ঈমানের জ্যোতির সঙ্গে বেঁচে থাকতে চেয়েছে, আর পরকালে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত চেয়ে জান্নাতের আশা করেছে। আমার আল্লাহ খুশি হয়ে যে বলবে, ফেরেশতারে, ওদেরকে আমি নিরাশ করে দেব না, তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদের দোয়া কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহান। কোন দিন কবুল হবে কে জানে? এ জানা আছে, কিন্তু কবুল হবে। একটা মানুষ চাইতে 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 আল্লাহ একদিন দেবে না, দেবে না। কিন্তু তোমার আমার তো হাল হাকিকাত ঠিক ভালো লাগছে না। তা বলে বেশি নয়, আমি প্রত্যেক জায়গায় দেখছি এই খুব জোর হলে 20-30টা করে ছেলে, আবার তাদের দেখা দেখি একটা দুটো আবার শিখছে। এগুলো কেন হচ্ছে আমি ঠিক ধরতে পারছি না। ধরার জন্যই তো বললাম, এগুলো বোঝেন, এগুলো ভাবে। তো যাক, আল্লাহ যা কিছু বলালো, মাহফিলটা ছেলেরা আমাকে লে করে, আমি আসি। আপনারা কিছু কিছু করে দিয়েছেন তো, খুশি মনে দান করলেন তো। কি জন্য দান করলেন? এ মাহফিল যাতে হয়েছে তার জন্য, তাই তো? এতে নেকি আছে না নাই? আল্লাহ পাক দান করলে ফিরিয়ে দেয় না, এই কি বলে, দানটা বৃথা যায় না, তার যা যা আল্লাহ পাক দান করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে খুব ভালোবাসে তাকে দুনিয়া দেয় না, আখিরাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি একটু কষ্ট হয়, ধৈর্য হারা হবেন না, ভেঙে পড়বেন না, একটু সবর করেন। তা বিদায় নেব, বিদায় নিবার আগে আমি কয়েকটি কথা আপনাদের কাছে বলবো। সেই কথা হচ্ছে এটা, আমি একটা নলেজ সিটি করি, আপনারা জানেন তো, করছি। আপনারা আমার নলেজ সিটির সঙ্গে অনেকে জুড়েছেন, অনেকে এখনো জোড়েননি। আমি বলবো প্রত্যেকেই নলেজ সিটির সঙ্গে জুড়বেন। একটা করে বাৎসরিক দাতার বই করবেন, বাৎসরিক দাতা। আমার মা, আমার বোনেরা, আপনারাও করবেন। বাপ ভাইয়েরা সবাইকে বলছি, কি বছরে 500 কোটি টাকা নলেজ সিটির জন্য দান করবেন। এখানে কিন্তু নয়, ডাইরেক্ট আমার অফিসে যেতে হবে। আমার মা বোনেরা যখন ফুরফুরা শরীফে যাবেন, আমার ওখানে যাবেন, অফিসে গিয়ে করবেন। আপনারাও যখন যাবেন ওখানে, এখানে নয়। শুক্রবার দিন হলে আমি দরবারে থাকি, আমার কাছেও যে করে নিতে পারে, কিন্তু অন্য কোনো জায়গায় নয়, ওইখানে ডাইরেক্ট। কি সিস্টেম? বছরে একটা বই দিয়ে হবে। 2024 সালে আমি নলেজ সিটিতে 500 টাকা দিলাম, আবার 2025 সালে 500 টাকা দিলাম, 2026-এ 500 দিলাম। এভাবে যদি আপনি 10 বছর দেন, কত যাবে? 5000। কিন্তু আপনার 5000 টাকার আজকের বাজারে বলুন একটা কলম হবে? হবে না। কিন্তু সবাই মিলে যদি করি, হচ্ছে না? হয়নি? দিচ্ছেন বলেই তো হচ্ছে। আল্লাহ কারে হবে। আগামী দিন হতে পারে একদিন আপনার বাচ্চা পাশেই নলেজ সিটি দাঁড়াতে পারে। আপনার বাচ্চা হয়তো দেখা যাচ্ছে ভালো রেজাল্ট করেছে, অন্য জায়গায় পড়াতে গেলে অনেক খরচ হচ্ছে, আপনি বইটা নিয়ে গেলে আপনার পাশে নলেজ সিটি স্বাভাবিক দাঁড়ানো দরকার আছে না নাই? কেন আপনি তো করছেন। এজন্য বলবো, অনেকে 100 টাকা দেয়, 10 টাকা দেয়, 550 টাকা দেয়, 200 টাকা দেয়, গ্রামে দিয়ে দেয়। ওটা কোনো প্রুফ আছে কে দিচ্ছে না দিচ্ছে? ওটা দান নেকি পাচ্ছে, ঠিক আছে, কিন্তু সদস্যটা নেকিও পাবেন, আপনার কাছে এটা প্রুফও রইল।
হইল, আমিও জানলাম আমার এই বাপটা আমার দাদা হুজুরের নলেজ সিটির একজন বাৎসরিক দাতা, আমার এই মা, এই বোন, এই ভাইটা আমার বাৎসরিক নলেজ সিটির একজন দাতা। বছরে একবার মিটিং হয়, ওই মিটিং এ আপনাকে অফিস থেকে ফোন আসবে, বইয়ের ওপরে দুটো নম্বর আছে, ওই দুটো নম্বর থেকে ফোন আসবে। সেই মিটিং এ চেষ্টা করবেন একটু হাজির দিবার, সেখানে আলোচনা হয় পরবর্তীতে কি হবে। সেই মিটিং এ কিন্তু মুরিদ হলেই যে ঢুকে যাবে তা নয়, ওখানে সংগঠনের নলেজ সিটির দাতারাই শুধু এন্ট্রি হবে। তাই দরখাস্ত আপনাদের কাছে রাখলাম। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতিকে দেখে আমাদেরও রাজ ক্ষমতার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, প্রয়োজন আছে না নাই? তাই আমি আপনাদেরকে একটা পরামর্শ দেবো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরাইশের নেতৃত্ব মানো। তাই আমার ছোট ভাই সে রাজনীতি করতে নেমেছে, আমাকে যারা ভালোবাসেন আপনারা ও সাথ দেবেন। কথা মাথায় ঢুকছে? অনেকে অনেক কিছু বলবে, ৭৭ বছর ধরে এর পিছনে ওর পিছনে ওর পিছনে ছুটিছি, সব ছাড়ুন। আমার বাড়িতে যদি দুটো ডাক্তার হয় আপনাদের অসুবিধা আছে? আমার বাড়িতে যদি দুটো উকিল হয় আপনাদের অসুবিধা আছে? আমার বাড়িতে যদি কেউ ছেলে একটা জজ হয় আপনাদের অসুবিধা আছে? আমার বাড়ির ছেলে যদি দুটো পুলিশ অফিসার হয় আপনাদের অসুবিধা আছে? প্রতি শুক্রবার দিন আপনি আমাকে দরবারে দেখতে পাবেন। আপনি তো যে বলতে পারেন, বাবাজি আমার বাড়িতে একটা রোগী হয়েছে, আপনার ভাই একজন ডাক্তার আছে, একটু বলে দেন না। আমি হুজুর মৌলানা জলসা করি, আপনাদের ভালোবাসার মানুষ। আপনি হয়তো ডাক্তারকে দেখতে পেলেন না, আমাকে বললেন, আমি তোমার ভাইকে ফোন করে বলবো, এই একে দেখে দাও তো একটু, আমার সিলসিলা, আমাদের লোক। বলবো না? বলবো না? আমার বাড়ির যদি পুলিশ থাকে, আপনাকে যদি কেউ মিথ্যা হবে কোনো জায়গায় জুলুম করে, উকিল থাকে, জজ থাকে, আমাকে যদি যে বলেন যে ভাইজান বাবাজি একটু বলে দেন তো, আমি বলবো না? বলবো না? তাহলে উপকার হবে না? হবে না? তাহলে আমার বাড়ির যদি একটা দুটো ছেলে রাজ ক্ষমতায় যায়, আপনাদের উপকার আছে না নাই? মনে রাখবেন, শুধু গুটি কতক পাড়ায় পাড়ায় মুসলমান ঘরের ছেলেরা ছাড়া কেউ বিরোধী করছে না, অমুসলিম ভাইয়েরা সব ওর পিছনে ছুটছে। অতএব বুঝার হয় যদি বুঝুন। এটুকু আমার ভালোবাসার মানুষদের কাছে দিলাম। এবারে এই কথাটা শুনে কারো কি খারাপ লাগলো? যদি খারাপ লাগে আপনি শুনে রেখে দেন আমার থেকে, আমার ইসলাম না ধর্ম নয়, আমার ইসলাম ঠুনকো ধর্ম নয়, আমার ইসলাম একটা আছে আর একটা নেই এরকম ধর্ম নয়। ইসলাম হলো কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আপনার ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি সব আমার রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ঘরের ছেলে হয়ে আমি এই দিকে আছি, ওকে বলে যদি ওই দিকে থাক, আমি ওর পাশে আছি। আপনাদের আপত্তি আছে? কথা শেষ। এখন দোয়া চাওয়া হবে। কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, প্রতি জুম্মার দিন থাকি দরবারে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন, দুনিয়া আখিরাতে শান্তি দেন। মুজাদ্দিদ জামানকে পাঁচ হুজুরকে খলিফা হুজুরতে ধরে রাখার তৌফিক দেন। আপনারা হলেন মাদারীপুরের মানুষ। কোন জায়গার মানুষ? জোরে বলুন। হযরতে হাজী মুস্তাফা মাদানী হুজুরের রুহানি বাচ্চা আপনারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদু হন তিনি আপনাদেরও দাদু। আমি রক্তের বাচ্চা, আপনারা অন্তরের বাচ্চা। তাই মজবুত হন, মজবুত হন। আপনাদেরকে কেউ বোঝাতে পারে যে তোরা তো অল্প, তোরা তো এই উসব কথাই কান দেবেন না, উসব কথাই কান দেবেন না। আমি তুমি বলে কথা নয়, গরিবরা সব এক হও। কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? অসহায়রা এক হও, গরিবরা এক হও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার দিলয়ে গরিবরা এক হচ্ছে, তোমরা এক হও। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক, আসেন আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। সকলে সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, সূরা ইখলাস শরীফ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33 33 34 বার পড়বেন প্রতিদিন রাত্রিরে। এই দোয়া খাতুনে জান্নাত রোজ পড়তেন, আমার রাসূল শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।